ওই কাজে আমরা নাই, যেটা হালাল সে কাজে আমরা থাকতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল হালালু বাইন ওয়াল হারামু বাইন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আমরা যাচাই বাছাই করে চলার দরকার আছে কিনা নাই? মায়ের আমার, মাহফিলের মধ্যে আসলে লাভ হয় না লস হয়? আরো জবান করে বলুন, লাভ হয় না লস হয়? আমরা ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আসছি। আপনারা জানেন ঈদ মানে হলো আনন্দ। কথা কোন ঠিক না বেঠিক? ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো উৎসব। আমরা আজকের মাহফিলে আনন্দ সহিত বসবো, কারণ এই মাসটা কোনো সাধারণ মাস নয়। এই মাসটা হলো রহমতের মাস, এই মাসটা হলো ফজিলতের মাস, এই মাসটা হলো বরকতের মাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপন প্রিয় মাহবুব নবীকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ না করতেন, এই আমরা রবিউল আউয়ালের মাস পাইতাম না, রমজানের মাস পাইতাম না, কোরআন পেতাম না, ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের কোনো কিছুই রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। কথা কোন ঠিক না বেঠিক? সব কিছুর মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহান। তাইলে ওই নবী দুনিয়াতে আসছেন, খুশি না বেজার? বেজার হয়েছিল কেডা? হ্যাঁ, এর আগে বিলিচ্ছা আসেন বেজার। কেডা বেজার আসেন? ওয়াহাবিরা তো আছেও এখন বর্তমানের সর্বপ্রথম বেজার হয়েছিল ইবলিসা বাটপার। ইবলিসের শাগরিদরা কিন্তু এখনো আছে কিনা নাই? আবু জাহিল্লা যদিও মরে যায়, আবু জাহিল্লা গ্রুপটি এখনো আছে। আবুল আহাব যদিও মারা যায়, আবুল আহাবের গ্রুপটি এখনো আছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আবু জাহেলের গ্রুপের কাছ থেকে, আবুল আহাবের গ্রুপের কাছ থেকে, আবু তালেবের গ্রুপের কাছ থেকে আমাদের ঈমান আমল বাঁচানোর দরকার আছে কিনা নাই? জবান করে বলুন, দরকার আছে কিনা নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তাম পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু ছিল, যা কিছু আছে, যা কিছু হবে, সব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সবাই খুশি প্রকাশ করেছে। রাতেও খুশি প্রকাশ করেছে, দিনেও খুশি প্রকাশ করেছে। রাত আল্লাহর কাছে দরখাস্ত করছে, রব্বুল আলামিন তোমার বন্ধু হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবা, একটা অ্যাপ্লিকেশন করি। তোমার বন্ধু যেই নবীর কারণে আমি রাতকে সৃষ্টি করেছো, ওই নবীকে তুমি আল্লাহ রাতের বেলা পাঠাইও, কারণ নবীকে পাই আমরা ঈদ মিলাদুন নবী পালন করব। দিনেও বলে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাই, আমি দিনকে তুমি আল্লাহ সৃষ্টি করতা না, ওই বন্ধুরে তুমি আল্লাহ দিনের বেলা পাঠাইও, তাইলে আমি দিন খুশি হয়ে যাব, অর্থাৎ ঈদ মিলাদুন নবী পালন করব। চিল্লায়া বলুন সুবহান। রাতে যদি ঈদ মিলাদুন নবী করতে পারে, দিনে যদি ঈদ মিলাদুন নবী করতে পারে, উম্মত যেই সমস্ত উম্মতের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে ফয়সালা করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল, তোমাদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আর জবান করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেন নাই, ইব্রাহিম নবীর উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেন নাই, ঈসা নবীর উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেন নাই, আদম নবীর উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেন নাই, বলেছেন একমাত্র আমার নবীর উম্মতদেরকে। চিল্লায়ে বলুন ঠিক না বেটে? এজন্য ঈদ আমাদের পালন করার দরকার, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এ যুবকের দল, সুন্নিরা বানাইয়া কোনো কথা বলেন না। কোরআন হাদিস ইজমা কিয়াস ইসলামের দলিল হলো চারটা। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে, ইজমা মানতে হবে, কিয়াস মানতে হবে। এই চার দলিলের ভিতরে যেই উম্মত, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক, মন গড়া কোনো দলিল দিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে ঈদ মিলাদুন নবী পালন করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিজে ওয়াজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আপনি নবী, আপনার জবান মোবারক দিয়ে আপনি বইলা দেন। আপনারা দলিল খুঁজে পান না, দলিল খুঁজুন। একবারে মশহুর একটা রওয়ায়াত প্রত্যেকটা মাহফিলে উলামায়ে কেরামগণ বয়ান করে থাকেন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সিল্লায়া বলুন আল্লাহু আকবার।
বন্ধুরে আমার ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, বন্ধু আপনার জবান মোবারক দিয়ে আপনি বইলা দিল বিফাদলিল্লাহি, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল পেয়েছে, ওয়া বি রাহমাতিহি, আপনি ওয়া বি রাহমাতিহি এর তাফসীর যদি কোরআন দিয়ে করতে চান ও যুবকের দল, তাইলে ওয়া বি রাহমাতিহি এর তাফসীর পেয়ে যাবেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এই যুবকের দল বৈরব মানুষের জন্য আমার আল্লাহ নবীকে রহমত হিসেবে প্রেরণ করেন নাই, কালিকা প্রসাদের জন্য শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেন নাই, শুধুমাত্র বাংলাদেশের জন্যই আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেন নাই, শুধুমাত্র মুসলমান জাতির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেন নাই। বন্ধুরে আমার ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাইলে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জাতির জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন? ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জন্য। একটা কথা মনে রাখবেন, যতটুকু এরিয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব, ততটুকু এরিয়ার জন্য আমার নবীকে বানাইলেন রহমত। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক ও মুরব্বী বাবা জিরা গো, আমার নবীর রহমতকে সীমাবদ্ধ করে রাখা যায় না। এই জন্য আমার নবীকে শুধুমাত্র বিশ্ব নবী বলা যায় না, কারণ আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের নবী বানাইলেন। তাইলে ওই নবীর প্রশংসা যদি আমার আল্লাহ বাড়ায়া দেহিরি, ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বী বাবা জিরা গো, শুধুমাত্র অল্প অল্প ভালোবাসলে চলবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাহি রে যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমার নবীর প্রেম নাই, ভালোবাসা নাই। তাইলে নবীর প্রেম হইল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার ঈমান। ওই নবীকে নিজের জীবনের চাইতে যারা ভালোবাসছেন ওই ব্যক্তিটাই হয়ে গেছে ঈমানদার। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বন্ধু আপনি তাদেরকে বইলা দেন বিফাদলিল্লাহি, যারা আমি আল্লাহর ফজল পাইল, ওয়া বি রাহমাতিহি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাইল, ফাবিযালিকা ফালইয়াফরাহু, ফজল এবং রহমত পাইয়া যেন তারা আনন্দ উল্লাস করে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। কি উল্লাস করার কথা বলছে? আর জোরে বলুন কি? ফালিয়াফরাহু মানে আনন্দ উল্লাস করে। এর সমার্থবোধক শব্দ হলো ঈদ। ঈদ মানে আনন্দ, ফালিয়াফরাহু এর অর্থ হলো আনন্দ। ঈদে মিলাদুন নবী এর মানে হলো আমার নবী যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আসছে সেই দিন হলো পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আর জোরে বলুন ঠিক না বেঠে? তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল। সাউন্ড বাড়বো, সাউন্ড সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সে কারণে আজ তোমারি পাক নাম, সে কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। বল সকল ঈদের সেরা ঈদ হলো
আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিলেন সোনার মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিলেন সোনার মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। বল সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সে কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা সকলে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। যেই মাসে আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, এই মাসটা হলো এই মাস রবিউল আউয়ালের মাস। বন্ধুরি ও যুবকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, মনে রাখতে হবে আরবি মাস কয় মাস? ব্যাপার ঠিক আছে, কয় মাস? ইংরেজি মাস কয় মাস? বাংলা মাস। আমি মুসলমান হিসেবে আরবি মাসের সম্মান করার দরকার আছে কিনা নয়? আমি মুসলমান হিসেবে 12টা আরবি মাস সম্পর্কে জানার দরকার আছে কিনা নাই? মনে রাখবেন, প্রত্যেকটা মাস কিন্তু সমান নয়। এক একটা মাসের উপরে এক একটা মাসের ইজ্জত, সম্মান, মর্যাদা, পজিশন রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলগণ সমান নয়, এক একজন নবীর উপরে এক এক নবীর সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর উপরে এক এক নবীর সম্মান বৃদ্ধি করে দিয়েছি। কাউকে আমি আল্লাহ বানিয়েছি জাবিহুল্লাহ, কাউকে আমি আল্লাহ বানিয়েছি খলিলুল্লাহ, কাউকে আমি আল্লাহ বানিয়েছি কালিমুল্লাহ, কাউকে আমি আল্লাহ বানিয়েছি রূহুল্লাহ, আবার কাউকে আমি আল্লাহ বানিয়েছি হাবিবুল্লাহ। সিল্লায়া বলুন সুবহান। আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণের ইজ্জত, সম্মান, মর্যাদা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার নবীর সম্মান যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এরপরে দেখা যাবে আমার নবীর সম্মান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। হাত তুলে বলো ঠিক না বেঠে? এখন যদি মৌলবী সাহেব কয় নবী হের মতোই, সমস্ত নবীরা পর্যন্ত এক সমান নয়। এখন যদি মৌলবী সাহেব কয় নবী হের মতো, হেও নবীর মতো, দলিল দেয়। কিছু বাটফার মৌলবী আছে, দলিল দেখায় গায়ের গড়া কি, গরুর গড়া কি হয়? গরু হয়। পাবলিকটি হয় গরু হয়। অর্থাৎ আব্দুল্লাহ আমিনার ঘরে মোহাম্মদ যে নবী, এ মানতে চায় না, বুঝাতে চাচ্ছে হের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কন। সমস্ত নবীগণ পর্যন্ত সমান নয়। হাবিবুল্লাহ তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ তো আল্লাহর বন্ধু। হে যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাজি এবং খুশি করার জন্য সব কিছু করতে পারে। অপর দিক দিয়ে ইব্রাহিম এই জন্য খালিল হয়েছেন, কারণ ইব্রাহিম আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু করতে পারেন। ঠিক না বেটি? গভীর মনোযোগ। এই জন্য যুবক বুঝতে হবে, পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। আমার আল্লাহ ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। কিভাবে বুলন্দ করে দিয়েছেন? সূরা ইনশিরাহের মধ্যে আপনারা পেয়ে গেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না
রাফা'না লাকা যিকরাক, এর অর্থ হইল ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। কতটুক বুলন্দ করে দিয়েছেন জানতে চাই? এই আয়াতে কারিমার তাফসীর খুলে দেখেন, তাফসীরে জালালাইনের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সম্মান ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা, চিল্লায়া বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশেক বারাম, আপনাদের কাছ থেকে জানতে চাই আযানের মধ্যে নবীর নাম আছে নি? একামতের মধ্যে নবীর নাম আছে কিনা নাই? নামাজের মধ্যে বৈশা, তাশাহুদের মধ্যে বৈশা কারে সালাম দেন? নবীরে সালাম না দিলে নামাজ হবে নি? এমপি সাহেবরে সালাম দিলে নামাজ হবে নি? মন্ত্রী সাহেবরে সালাম দিলে নামাজ হবে নি? বুঝছেন কথা? আমার সাথে একটু কথা কইেন। নামাজের মধ্যে বৈশা এমপি সাহেবরে সালাম দিলে হবে নি? মন্ত্রী সাহেবরে সালাম দিলে নামাজ বাদ, এমপি সাহেবরে সালাম দিলে নামাজ বাদ, চেয়ারম্যান সাহেবরে সালাম দিলে নামাজ বাদ। হে বন্ধুরি ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীর নাম মোবারক ওই আত্তাহিয়াতুর মধ্যে সেটিং কইরা রাখছে গো, যেই নবীরে সালাম না দিলে নামাজ বাদ হয়ে যাবে, দুনিয়ার কোনো ব্যক্তিকে সালাম দিলে নামাজ বাদ হয়ে যাবে, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাদ হয়ে যাবে। তাইলে ওই নবীর সম্মান আমার আপনার করার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? এই মাস রবিউল আউয়ালের মাস, ও বন্ধু, এই রবিউল আউয়ালের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর কারণে বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ এই জন্যই বলে, বন্ধু আপনি জানাইয়া দেন আপনারে পাইয়া যেন তারা আনন্দ উল্লাস করে। এই জন্য সুন্নিরা ঈদে মিলাদুন নবী পালন করে, এই জন্য সুন্নিরা জশ্নে জুলুস করি। কারণ কি জানেননি? আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল চারজন ফেরেশতা আছে। একজনের নাম হলো আজরাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো জিবরাইল। কথা কন ঠিক না বেটি? আজরাইলের দায়িত্ব কিতা? রুহু কবজ করা, ঠিক না বেটি? জিবরাইলের দায়িত্ব কি? ওহী নিয়ে আসা, ঠিক না বেটি? ইসরাফিলের দায়িত্ব কিতা? সিংহের মধ্যে ফুৎকার দেওয়া। এখন ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, কিন্তু দুই টোটের মধ্যে সিংহার লাগাই কিন্তু দাঁড়ায় রয়েছে আল্লাহর আরশে আজিমের দিকে তাকাইয়া। কোন সময় আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে একটা সেকেন্ড দেরি করবে না, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। আল্লাহু আকবার। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব বৃষ্টি বর্ষণ করা, ঠিক না বেটি? হে যুবকের দল, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসিবেন। আমার আল্লাহ ডাইকা বলে, আজরাইল, ও আজরাইল রে, আজকে তোমার রূহ কবজের দায়িত্ব বন্ধ। ইসরাফিল আলাইহিস সালামকে বলতেছেন, সিংহার ফুৎকারের এই যে সিস্টেমটা ছেড়ে দাও, এই মুহূর্তের মধ্যে চলে যাও মা আমেনার হুজরা মুবারকের মধ্যে। আজরাইলকে বলেন, যাও মা আমেনার হুজরা মুবারকের মধ্যে যাও। মিকাইল আলাইহিস সালামকে বললেন, মা আমেনার হুজরা মুবারকের মধ্যে যাও। কি জন্যই আপনি জশ্নে জুলুস করেছেন? কেন এত কষ্ট করেছেন? বন্ধুরি ও যুবকের দল, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ওহী আদান প্রদান করা লাগবে না। হে জিবরাইল আলাইহিস সালাম যাও, আজকের এই দিনে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপন প্রিয় মাহবুব নবীকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব। চিল্লায় বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুকিবিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, শুধু তাই নয়, চারজন বিশিষ্ট ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাঠাইলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী এবং রাসূলগণকে মা আমেনার হুজরা মুবারকের মধ্যে পাঠাইলেন। জান্নাত
জাতি বিশিষ্ট 4 জন মহিলাদেরকে পাঠাইলেন। এই জন্যই আমরা শানে বলি জান্নাতে হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন এসেছিল তারা। কথা কোন ঠিক না বেঠি? জান্নাতে হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন এসেছিল তারা। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। বলেন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া সকলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন হাওয়া যাও, আসিয়া যাও, হাজেরা যাও। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠাইবেন। দুনিয়ার কোন সাধারণ হাত দ্বারা আমার নবীকে রিসিভ করা যাবে না গো। জান্নাতি হুর গেলমানদেরকে পাঠাইয়া দিলেন রে বাবা। আর সবার জবান দিয়ে পড়তে লাগলেন জায়া মুহাম্মদ সিরাজাম মুনিরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এ যুবক বারা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত মা আমেনার ঘরের মধ্যে দান করে দিয়েছেন। মা আমেনা ডাইকা বলে জগতের মানুষ, ও জগতের মানুষ গো, যেই দিন আমার প্রিয় সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে, যেই মুহূর্তে আমার সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে, ইন দি মেন টাইমে আমি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলাম। আমার সন্তান দুনিয়াতে আসিবে, আমি তখন একা ছিলাম। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব ছিল কানায় কাবার মধ্যে তাওয়াফরত অবস্থায়। আব্দুল মুত্তালিব নিজেও বর্ণনা দিতেছেন, আপনি কিতাব করেন সিরাতে হালবিয়া করলে এই ঘটনাগুলো পেয়ে যাবেন। আব্দুল মুত্তালিব ডাইকা বলে জগতের মানুষ, ও জগতের মানুষ শুনি নাও। আমি আব্দুল মুত্তালিব তাকায়া তাকায়া দেখি আমার নাতি মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে রে, আমি এই মুহূর্তের মধ্যে আল্লাহর ঘর কানায় কাবার মধ্যে তাওয়াফরত অবস্থায় ছিলাম। ওই কানায় কাবার ভিতরে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি ছিল। আমি তাকায়া তাকায়া দেখি এই 360টা মূর্তি আপন আপন স্থান থেকে কইরা একটু সামনের দিকে এগিয়ে, যেই দিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক, ওই মা আমেনার হুজরা মুবারকের দিকে তাকাইয়া 360টা মূর্তি সাজদার মধ্যে পইরা গেছে। আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ যুবক ভাইরা, জানতে চাই মূর্তির ভিতরে জান আসেনি? আছে বুঝি? কথা বলতে পারেনি, নড়াচড়া করতে পারে, হাঁটতে পারে না। এরা নিজেরা বানায় আবার নিজেরা মারে ফেলাই দেয়, ঠিক কিনা? জান নাই, কথা কন ঠিক না বেঠিক? এই মুহূর্তের মধ্যে যদি আপনি কি আপেল দেন, আঙ্গুর দেন, কলা দেন, নাশপাতি দেন, যত ধরনের ভিআইপি খাবার আছে এরা সামনে নিয়ে দেন, খাইতে পারেনি? কেন পারে না? কারণ রুহু নাই, কথা কোন ঠিক না বেঠি? জান নাই, এরপরেও নবীর মহব্বত, জান নাই, এরপরে আমার নবী কি জানি কিভাবে এই মুহূর্তের মধ্যে মূর্তিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সিস্টেম দান করে দিলেন। আমার নবী দুনিয়াতে আসবে, এই যুবকের দল এই মুহূর্তের মধ্যে মূর্তি পর্যন্ত মা আমেনার হুজরা মুবারকের দিকে সাজদায় পইরা গেছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার।
আকবার। হে বন্ধুরে, ও যুবকের দল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, জগতের মানুষ আমি দেখি গো আল্লাহর ঘরে কানায় কাবার সাদের দিকে আমি তাকায়া দেখি আল্লাহর ঘর কানায় কাবার সাত পর্যন্ত নত হইয়া মা আমেনার হুজরা মুবারকের দিকে সেজদার মতো পইরা গেছে। আর ইন্দিমেন টাইমে কানায় কাবার দেওয়াল থেকে আওয়াজ আসতেছে, কানায় কাবার দেওয়াল থেকে আসতেছে, রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন হইতেছে, যিনি শিরিক কুফরের বিরুদ্ধে, এই যিনি শিরিক কুফরের বিরুদ্ধে মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাবেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বুঝতে পারলো জগতের মানুষ আমার নাতি কোনো সাধারণ মানুষ নই। ইন দি মেন টাইমে মা আমেনার বর্ণনাটা আমি দিয়েছিলাম। মা আমেনা ডাইকা বলেন, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব কানায় কাবায় তাওয়াফরত অবস্থায় এই মুহূর্তে আমি করে একা হাগো। হঠাৎ করে আমি তাকায় দেখিলাম একটি সাদা রঙের পাখি আইসা আমি আমেনার বুকের উপরে বসে গিয়েছেন। আমার কলিজা বরাবর আমার এই সাদা রঙের পাখিটা বৈশা গিয়েছেন, তার নিজের ডানা দিয়া এইভাবে আমার মেসেজ কইরা দিতেছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। হ্যাঁ যুবক বারা, এইভাবে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনাটা আমাদের শোনার দরকার আছে নি। পাবলিকে যে কই নবী হের মতো হেতি নবীর মতো, পাবলিকটি বুঝছেন নি? বেতাল্লাডি বেয়াদবটা আসেনি বা? আচ্ছা কোন চান মিলাদুন নবীর মাস আসছে, তুই তো খুশি হওয়ার কথা, তোর সেরা তো খালা হইলাস কেরে কথা কন না কেনে? বুঝা গেল তুই নবীর আপন না দুশ্মন? শত্রু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবীকে যারা না মানবে ওই ব্যক্তিকে আমি মুসলমান মনে করতে পারি না। হাত তুলে বলো ঠিক না বেঠো, আর জোরে বলো ঠিক না বেঠো। এরা কয় নবীর আদর্শ, এরা কয় নবীর সুন্নত, নবীর সিরাতুন নবী পালন করতে হবে, মিলাদুন নবী বাদ দিতে হবে, কারণ এটা বেদাত। এক একজন এক এক ফতুয়া, কেউ কয় খ্রিস্টানের জন্মদিন, কেউ বলতেছেন আবার লাহাবি উৎসব, আবার কেউ বলতেছেন যে ঈদ মিলাদুন নবী বেদাত, কেউ বলতেছেন শিরিক। ফতুয়া অভাব নাই, কথা বলুন ঠিক না বে ঠিক? রে আচ্ছা আমি একটা কথা বুঝতে চাই আপনাদের কাছ থেকে, কষ্ট হইব শেষ করে লইতাম। জন্ম আগে না কর্ম আগে? জন্ম আগে না কর্ম আগে? আগে আগমনের পরে না কর্ম? আমার নবী দুনিয়াতে আসার পর আমার নবীর কাছ থেকে আমার নবী দুনিয়াতে আগে আসছে, আগে নবীর মিলাদ, এরপরে নবীর সিরাত। হে ভাই, আমি যে দাড়ি রাখছি এটা কি তোর বাপের নিতা? হতাখন আওয়াজ দিয়েন। আমি যে দাড়িটা রাখছি এটা কার দাড়ি? নবীর। খার এটা কি তোর বাপের না কিতা? আমি যে ফাগড়িটা পড়লাম এটা কার সুন্নত? এটা কি তোর বাপের সুন্নত, তোর দাদার সুন্নত, তোর নজদির সুন্নত, ইবনে তাইমিয়ার সুন্নত, রাসূলুল্লাহর সুন্নত? মিলাদুন নবী যারা পালন করে, পাগড়ি পরলে লাভ আছে, পাঞ্জাবি পরলে লাভ আছে, দাড়ি রাখলে লাভ আছে, জিকির পরলে লাভ আছে, রোজা রাখলে লাভ আছে, নামাজ পড়লে লাভ আছে। যদি মিলাদুন নবী না মানা হয়, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারো, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। হাত তুলে বলো ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর শত্রুরা, নবী আলীর শত্রুরা, ইরফানিয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা কি কোনো বেজাল আছে? সুন্নত নবী মুস্তফার, পাগড়ি নবী মুস্তফার, পাঞ্জাবি নবী মুস্তফার, পায়জামা নবী মুস্তফার, মিসওয়াক নবী মুস্তফার, ডিলাকুলুক নবী মুস্তফার। সুন্নিরা যা করবে এইগুলো সব বিষয় নবী মুস্তফার সুন্নত, এগুলো হলো নবীর সিরাতুন নবী। কথা বলুন ঠিক না বেটি? জোরে কোন ঠিক কিনা? আর তুমি মিলাদুন নবী মানো না, এমদা বাস দেও
হেমেদা সুন্নিরা বাস দিয়া তুমি মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা কইয়া তুমি কিয়ামত পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত করতে পারো, কিন্তু কোনো লাভ। গভীর মনোযোগ ও যুবকের দুল, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান তাকায়া তাকায়া দেখে গো আমার নবী দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে। আমি বেশি লম্বা আলোচনা করব না, শর্ট করে আমি মূল কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বন্ধুরি আহামার ও যুবকের দল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুনিয়ার জমিনের মধ্যে যিনি আগমন করবেন গর্ব হইতে, উনি হলো আমার আপনার মায়ার নবী, নূরের নবী। এই যুবকের দল, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে, আমার পেট বড় হয় নাই, আমার পেটে ওজন হয় নাই, আমি বাড়ি হই নাই, কিন্তু আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম আমার মা অনেক কষ্ট করে যায়। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত মা ঠিকভাবে খাইতে পারে নাই, ঠিকভাবে ঘুমাইতে পারে নাই, মুখের রুচি নষ্ট হয়ে গেছি, ঠিকভাবে রাতে ঘুম আসি না, সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে রে ভাইয়া। এইভাবে আমাদের মা দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছে। সন্তান দুনিয়াতে আসার সময় যখন হয়ে গিয়েছে, মায়ের কলিজার মধ্যে লাতি মাহিরারি, আমরা দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে, আমার এরকম কোনো অবস্থা হয় নাই। এই যুবকের দল, আমরা দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পরে আমরা রক্ত মাখায় অবস্থায় আসি, আমাদের নার কাটতে হয়, ল্যাংটা হইয়া আসি, ঠিক না বেটে? না জান্নাতি পোশাক পরিধান করে কেটাইছে কোন? কে বলতে পারবেন? কে? আপনারা বৈরবের মানুষ কেউ জান্নাতি পোশাক পরিধান করাইছে না, কিন্তু ফতোয়া দি বড় বড় নবী উলেহের মতো, হেতি বলে নবীর মতো, তো তুইও জান্নাতি পোশাক পরিধান করে তুই ল্যাংটো আইসিস কে রে? কথা বলুন। আমরার হবিগঞ্জের মধ্যে একটা শতান আছে, শতান, এটা নারুল ইসলাম ডাইলের ভুরি, এটা আমরা ডাইলের ভুরি, এটা ডাইল খাইতে খাইতে জ্ঞান নাই মূলো, এ বড় বড় ফতো মারা ওইটা বলে খ্রিস্টানদের জন্মদিন মিলাদুন্নবীর মাস টাইলে এরা খালি অ্যালার্জি রোগে ধরে, তো অ্যালার্জি রোগে ধরে তোরা সুন্নির সাথে কতকান বসার যোগ্যতা আছে আমরা বুঝাই দিব না, কথা কোন ঠিক না বেটি? আমরা ট্যাবলেট কা ইচ্ছা মতো অ্যালার্জির ট্যাবলেট কা, ট্যাবলেট যদি না খাইয়া কমে তাহলে ফির মাসের কাছে আয়াসের আমরা বালা করে ট্যাবলেট খাওয়াই দিব, খামইব, ঠিক কিনা বলেন? আজাইরা ঘরে বড় বয়ে তোরা দলের দ্বারে বয়ে বয়ে ফতোয়া দিস না। আমরা সুন্নিরা ছিলাম, আছি, থাকবো, প্রয়োজনে ময়দানে নামবো, বেড়া হইলে আমরা অনেক সময় ডাকি খোলা গাছের ডাকগা, বেড়া হইলে দলিল লইয়া আগুবা, ঠিক না বেটা? সুন্নিরা দলিলে বিশ্বাসী, সুন্নিরা গরম গরম কথায় বিশ্বাসী নয়, ঠিক কিনা বলুন? গভীর মনোযোগ ও যুবকের দুল, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সময় যখন হয়ে গিয়েছে, নূরুন আলা নূর হিসেবে আমার নবী দুনিয়াতে এসেছে। আমার নবী দুনিয়াতে আসছে গো, ইন দি মেন টাইমে আমার নবীর শরীর মুবারকের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা, আমার নবীর চক্ষু মুবারকের মধ্যে সুরমা লাগানো। এ বন্ধুরি সেজদার মধ্যে পইরা গেল রে বাবা, আমার নবী সেজদার মধ্যে হইতে মাথা উঠাইয়া আমার আল্লাহর আসমানের দিকে তাকাইলেন, তাকাইয়া তাকাইয়া আমার নবী আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। সিল্লায় বলুন আল্লাহু আকবার। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর প্রেরিত রাসূল। এই কালিমা মুখে এবং অন্তরের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই হয়ে গেছে ঈমানদার। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি রাসূল হলাম তোমাদের রাসূল। তাইলে বোঝা গেল আমার নবী দুনিয়াতে আইসা তাওহীদের পরিচয় দিয়েছেন, আমার নবী দুনিয়াতে আইসা রিসালতের পরিচয় দিয়েছেন। তাইলে বোঝা গেল গো আমার নবী সব দিক দিয়া সাধারণ মানুষ হইতে আলাদা, ঠিক কিনা বলো? কে রে
তাহলে আমার নবী ইচ্ছা করলে তো হইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বোঝা গেল তাহলে রাসূল আরেকজন, ঠিক না বেটি? বোঝা গেল দুনিয়ার সাধারণ মানুষের সঙ্গে আমার নবীর কোনো মিল নাই। এজন্য রসুলের সঙ্গে যারা তুলনা করবে এদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না, ঠিক না বেটি? এরপরে যুবক, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে বলতেছেন, হাদিসে পাকের মধ্যে আমরা পেয়েছি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলাইয়া রাব্বি ইন্নী ওয়ালিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওআতি। বন্ধুরে আহামার, ও যুবকের দল, আল্লাহর নবী নাইকা বলেন, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইজ্জত সম্মান মর্যাদা দান করে দিছে গো, এর মধ্যে অন্যতম সম্মান হইল রব্বি ইন্নী ওয়ালিদতু মাখতুনান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সম্পূর্ণ খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে ভাই? কে কে খতনাকৃত অবস্থায় আইছেন হাত তুলুন। বুঝা লাইছে? পাবলিক চালাক আছে ও। খতনা বুঝছেন তো? বুঝা লাইছেন? সুন্নতে খতনা আর কি? খতনা মানে মুসলমানি খাডা আর কি, খাডা। আমরা দুনিয়াতে আসছি, আমরা একটা মোটামুটি বয়স হয়েছে যখন আমরা আব্বা আমরা সুন্নতে খতনা করাইছে। কথা বলো ঠিক না বেটি? কিন্তু এই জিনিসটা আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে ছেড়ে দিছে। কারণ ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি, রাসূলুল্লাহ বলেন আমি নবীর সতর মুবারক কেউ দেখতে পারবে না, কেউ দেখেন নাই। নবীর লজ্জাস্থান কেউ দেখছে? যারা বলবে নবীর লজ্জাস্থান দেখছে এর ঈমান তালাক হয়ে যাবে। যারা বলবে যারা শুধু নবীজির লজ্জাস্থান দেখবে, একটা নজর করার চেষ্টা করবে, ওই ব্যক্তি সাথে সাথে অন্ধ হয়ে যাবে। তাইলে বোঝা গেল আমার নবী খতনাকৃত অবস্থায় আইছে, এরপরে আমার নবীর সতর মুবারক কেউ দেখে নাই। আমার নবীজি সম্পূর্ণ জান্নাতি। আমি কিন্তু সামান্য সময়ের ভিতরে নবীদের মিলাদটা আমি একটু শেষ করতেছি, এরপরে মূল আলোচনার দিকে যাবো। কষ্ট হইবা আপনারা? একটু চলবো নিবা? শুরুতে একটা জিকির দিছি, শেষ আরেকটা মারি দেবো না? আসেননি সবাই? খেলা খেলা যাবেন, গাত তুলুন, মেলাতে যাবো গা। এই কথাটা বুঝছে না। মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মুদের পারের তড়ি, তুমি মুদের পারের তড়ি, তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা সকলে বলুন আল্লাহু আকবার। হে বন্ধুরি, ও যুবকের দল, এইভাবে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। ইন দি মেন টাইমে আমার নবী যখন দুনিয়ার জমিনে নূরানি কদম মোবারক রেখেছেন, এই মুহূর্তের মধ্যে আমার নবীজির চেহারা মোবারক দেখেছিল আবু লাহাবের দাসী সুয়াইবা। যেই মাত্র সুয়াইবা আমার নবীকে একটা নজর দেখেছে রে, ও যুবকের দল, সুয়াইবা তাকায়া তাকায়া ডাইকা বলে, হাই রে, জীবনে কত সুন্দর সুন্দর সন্তান দেখলাম, জীবনে কত সুন্দর সুন্দর সন্তান দেখলাম, কিন্তু এত সুন্দর মানুষ আমার জীবনে আমি সুয়াইবা কোনোদিন দেখি নাই। সুয়াইবা ছিল আবু লাহাবের দাসী। ইন দি মেন টাইমে নিউজটা পৌঁছানোর জন্য দৌড় মারলো, আবু লাহাবের দরবারের মধ্যে দৌড় মারলো। একটা দরবাইরা আবু লাহাবকে গিয়ে ডাইকা বলে, মনিব গো, ও মনিব গো, শুনছেন নি, জানছেন নি, আপনার ভাই কাজা আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান আসছে গো। জীবনে কত সুন্দর সুন্দর সন্তান দেখিলাম, কিন্তু এত সুন্দর সন্তান আমার জীবনে আমি সুয়াইবা আর কোনোদিন দেখি নাই। আবু লাহাব যখন বাতিজার সংবাদ পাইল, যুবক ভাই গভীর মনোযোগ, অন্তরের সাথে একটু কান লাগান, মূল কয়েকটা কথাই আমি আপনাদের কাছে বলে যাইতেছি। যেই মাত্রই আবু লাহাব শুনতে পারল, হায় হায়, আমার বাতিজা দুনিয়াতে আসছে, নবী হিসেবে নয়, রসুল হিসেবে নয়, বাতিজা হিসাবে যখন শুনলো আমার বাতিজা দুনিয়াতে আসছে, ওই মুহূর্তে আবু লাহাব খুশি হইয়া গেলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই খুশিটার ওই আরবিতে কয় ঈদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যারা আজকের মাহফিলে আছেন, আপনাদের বাইরের ঘরে যদি কোনো সন্তান হয়, আপনি কি কষ্ট পাইবেন না সুখ পাইবেন? খুশি হইবেন না বেজার হইবেন? যদি আপনি চাচা হিসেবে বালা চাচা না হন, 2 নম্বর চাচা হন, আর বাটফার চাচা হন, আর হিংসা ভিতরে থাকে, তাহলে বাতিজা যদি দুনিয়াতে আসে আপনার কষ্ট হইব, ঠিক কিনা বলুন? কারণ আপনার ভিতরে অন্য কোনো জিনিস বিরাজ করতে পারে, ঠিক কিনা বলুন? বাতিজাদি দুনিয়াতে আইসি রে, সম্পন্ন বোধ। আমি চাইছিলাম মেলা দিন ধরে 12 বছর পর্যন্ত বিয়া করছে, হেতির কোনো ফুলাফান হয়েছে না, 15 বছর হয়ে গেছে বিয়া করছে, ফুলাফান হয়েছে না, 20 বছর হয়ে গেছে আর ফুলাফান হয়েছে না, অহন দিতে হাজা 20 বছর করে আইসে মেরে লাইছে রে, সম্পদের ভাগিদার আর আমি হইতে পারতাম না। এরকম অবৈধ চাচা যদি কিছু থাকে তাহলে বেজার হইব, ঠিক কিনা বলুন? আবু লাহাব কাফের হওয়া সত্ত্বেও খুশি হইছে। সুবহানাল্লাহ বল। গাভীর মনোযোগ কথা আছে। হে যুবক বারা, আল্লাহর নবীর চাচা আবু লাহাব এই মুহূর্তের মধ্যে খুশি হইয়া গেলেন, আমার বাইরের ঘরের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, আমার চাইতে খুশি আর কে হইতে পারে? এবার ডাইকা বলে, সুয়াইবা গো, ও সুয়াইবা, আমি খুশি হয়ে গেলাম, এমন একটা নিউজ তুমি আমার কানে শোনাইয়া দিছো, আমার বাতিজা দুনিয়াতে এসেছে। আজকে আমার ভাই দুনিয়াতে থাকলে কত খুশি হইয়া যাইতো, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আমার বাতিজা দুনিয়াতে আসছে, আমি খুশি হয়ে গেলাম। খুশি হইয়া তোমারে আমি একটা ফটোকন দিলাম। ইন দি মেন টাইমে আবু লাহাব এই ডান হাতের শাহাদাত অঙ্গুলি দ্বারা সুয়াইবারে ডাইকা বলে, সুয়াইবা গো, আমার বাতিজা দুনিয়াতে এসেছেন, আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হইয়া এই মুহূর্তের মধ্যে তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সুয়াইবা ছিল আবু লাহাবের দাসী, আমার নবী যেই দিন দুনিয়াতে আসছে এই সুয়াইবার দাসত্ব তাইকা মুক্ত কইরা দিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। বন্ধুরে আমার, আস্তে আস্তে আমার নবী বড় হইতে লাগলেন, আস্তে আস্তে আমার নবী বড় হইতে লাগলেন। উপযুক্ত বয়স যখন হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একখানা আয়াতে কারিমা আমার নবীর উপরে নাজিল করে দিলেন। কি আয়াতে কারিমা?
না ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এখন থেকে আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার আপনজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে থাকেন। যেই মাত্র আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইন দি মেন টাইমে আমার নবী আর দেরি করি নাই। এতদিন আল আমিন ছিল এদের সবার প্রিয় পাত্র, এতদিন আল আমিন ছিল কবি ভালো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবী এমন একজন নবী, আমার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? উম্মতের মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আসেনি? যদি বলা হয় বাইক কই আছেন, এ ফোনে কইতেছে মোবাইলে বাবারে বিশা কথার একটা বিরাট একটা সিস্টেম শিখাই দে আমরা রে, ঠিক কিনা? ভাই কই আছেন? আরে কি কন, আমি তো আছি বইর ভাই পড়ছি, এ কিন্তু কুমিল্লা বেশি সময় লাগতো নাইতাছে কুমিল্লা। আরেক বেটা আমি তো আছি বৈরব, হে কিন্তু সিলেট। তাহলে হাসান আমি সা হতা কোন না কেনে? কথাটা খুব সুন্দর করে কইছে, কিন্তু আস্থা বাটফারি। আমার নবীর 63 বছর জিন্দিগির মধ্যে জীবনে কোনোদিন একটা কথা মিথ্যা কথা বলেন নাই। আর আমার নবী জীবনে কোনোদিন একটা কথা পার্সোনাল ভাবে আমার নবীর জবান মোবারক দিয়ে বলেন নাই। কারণ রব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর জীবনে যত কথা বলেছেন প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ওই নবীর আদর্শে আমাদের আদর্শবান হওয়ার দরকার আছে কিনা নাই? এটাই নবীর সিরাত। কথা কোন ঠিক না বেঠিক? গাভীর মনোযোগ। আবুল আহাব দাসত্ব দায়িকা মুক্ত কইরা দিছে। এরপরে আমি বলছিলাম আমার নবী আস্তে আস্তে বড় হইলেন। এরপরে ইসলামের দাওয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন দি মেন টাইমে আমার নবীজি বড় বড় কুরাইশদেরকে ইনভাইট করতেছেন, দাওয়াত দিতেছেন। ও চাচা আবুল আহাব, হে অমুক তমুক, হে অমুক তমুক, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে, তোমাদের সঙ্গে আমার কিছু মত বিনিময় আছে। এবার সবাইরে দাওয়াত দিয়া আবুল আহাব সহ সবাইরে আমার নবী দাওয়াত দিলেন। কোন জায়গায় জানেননি? চাপা পাহাড়ের পাদদেশের মধ্যে আমার নবী সবাইকে ইনভাইট কইরা বসাইলেন। এবার সভা শুরু হয়ে যাবে, মূল্যবান বক্তব্য রাখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাইকা বলে, হে কুরাইশি বাহিনীর হারি, ও কুরাইশি বাহিনী, আপনারা যারা যারা আজকের মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছেন, আমি মুহাম্মদ অর্থাৎ আমি আল আমিন যদি বলি, চাপা পাহাড়ের নিচে সন্ত্রাস বাহিনী দাঁড়ায়া রয়েছে, তাদের হাতে 3 হাত লম্বা দাও আছে, আবার কারো কাছে বল্লম আছে, আবার কারো হাতের মধ্যে 5 গান 2nd গান আছে, আবার কারো হাতের মধ্যে আছে লম্বা 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 তীর আছে। এই কথাগুলোই আপনারা বিশ্বাস করবেন নি? শত্রু বাহিনী আছে, আমি যদি আপনাদেরকে বইলা দেই তাইলে এই কথাগুলোই আপনারা বিশ্বাস করবেন নি? সব কুরাইশ বাহিনী ডাইকা বলে, আলামিন যা কথা বলবে আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করিবেন? এবার সব কুরাইশ বাহিনী বেদরমীরা ডাইকা বলতেছেন, সব কাফেরের দল ডাইকা বলে, আলামিন গো, আমরাই তো তোমার নাম দিয়েছি আল আমিন। আল আমিন অর্থ বিশ্বস্ত, আল আমিন অর্থ সত্যবাদী। হ্যাঁ আলামিন, জীবনে তুমি একটা কথা কোনোদিন মিথ্যা বলো নাই। জীবনে যত কথা বলবাই সব সত্য কথা বলবাই, তুমি কোনোদিনও মিথ্যা কথা বলো নাই। যেই মাত্র আমার নবীকে এই কথাটা বলছি রে, ও যুবকের দল, ইন দি মেন টাইমে আমার নবী ডাইকা বলেন, হায় হায়, আজকে আমার কথা বলার সময় এসে গেছে, আসল সত্য কথা বলার সময় এসে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দাওয়াত দেওয়ার জন্য আমাকে বলেছেন, আজকে আমি দাওয়াত শুরু করে দেব। ও যুবক ভাই, আমার নবীর এর আগে কোনোদিন কোনো একটা শত্রু ছিল না। যেদিন থেকে আমার নবী হক কথা বলা শুরু করে দিয়েছেন, তখন থেকে আমার নবীর পিছনে শত্রু বাহিনী বের হয়ে গেছে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক?
হক কথা বলবেন, 100% হক কথা বলবেন, আপনার সবাই আপন থাকতো না, দৈন্তার নয়াকান না। কথা বুঝছেন? শত্রু বাহিনী বের হবে স্বাভাবিক। আপনি তাফসিরে জালালেন খুলুন, এটার সরা এর ব্যাখ্যা আপনারা পাবেন। যেদিন থেকে আমার নবী হক কথা বলা শুরু করে দিয়েছেন, সেই দিন থেকে রাসূলুল্লাহর পিছনে শত্রু বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলুন? এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, সর্দার বলেন, মাতাব্বর বলেন, যদি স্টেট কার্ড হক কথা বলে, সে সমাজের মধ্যে একদল মানুষের কাছে সে দোষী থাকবো। ঠিক না বেটি? এরপরে কি আমার নবীর আদর্শ ছেড়ে দিবেন? নবী যেই সিস্টেমে পৃথিবী পরিচালনা করেছেন, এই সিস্টেমে আমরাও আদর্শবান হওয়ার দরকার আছে কিনা নয়? জবান কলবন দরকার আছে কিনা নয়? গাভীর মারা যুগ, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবী যখন তাদের কাছ থেকে সাপোর্ট পাইলেন, আমার নবী ডাইকা বলে, কুরাইশ বাহিনী, এর চাইতেও আরো সত্য কথা আমি আপনাদের কাছে বলার জন্য এসেছি।